আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসের বেদনাময় অধ্যায়। 9 মাস ব্যাপী বাঙালির লড়াইয়ের বিপরীতে পরাজয় অনিবার্য জেনেও স্বপ্নদ্রষ্টা বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। 1971 সালের 25শে মার্চ থেকে 1972 সালের জানুয়ারি পর্যন্ত 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। আর 14 ডিসেম্বর রাতে শুধু ঢাকা থেকেই 200-র বেশি বুদ্ধিজীবীকে অপহরণ করে নিয়ে যায় পাক হানাদাররা। তবে দীর্ঘ 54 বছরে এসব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবার ও বিশিষ্টজনেরা। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয় যখন দ্বার প্রান্তে, ঠিক তখনই জাতিকে সমূলে ধ্বংস করার পরিকল্পনা এঁকেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালিকে মেধাশূন্য করার মিশন শুরু হয় 25শে মার্চ 1971 থেকেই। তবে 14 ডিসেম্বর রাতে ঢাকায় এক যুগে মেধাশূন্য করার অপারেশন চালায় পাকিস্তানি বাহিনী। বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয় সেদিন। অনেকের মতো 15 নভেম্বর রাজধানীর হাতিরপুলে বোনের বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডাক্তার হুমায়ুন কবিরকে। পরদিন তার ক্ষতবিক্ষত লাশের সন্ধান মিলে নটরডেম কলেজের সামনে। অ্যাম্বুলেন্স আসলো, কিন্তু হাতিরপুল এলাকাটা যেহেতু কর্ডন দেওয়া ছিল, অ্যাম্বুলেন্সকে ঢুকতে দিল না। বলে যে অ্যাম্বুলেন্সে ঢুকতে পারবে না। তখন ওরা দুই ডাক্তারই হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তারপরে আমরা নিখোঁজ হয়ে গেলেন, আর খোঁজ পেলাম না। পরদিন সকালবেলা ঢাকা মেডিকেল থেকে খবর আসলো যে ওনার লাশটা পাওয়া গেছে। বিভৎস। এক্স্যাক্টলি কারাই এটা আসলে ওইভাবে বাংলাদেশ সরকারও ওইভাবে তদন্ত করে নাই তখন, আর আমরা ওইভাবে খোঁজ পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেত এলাকা থেকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় শিক্ষক, সাংবাদিক, লেখক, নাট্যকার, ডাক্তার, প্রকৌশলী সহ জাতির মেধাবী সন্তানদের। পরে যাদের লাশের সন্ধান মিলে রায়ের বাজার ও মিরপুরে। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ধরে রাখতে পারেনি রাষ্ট্র কিংবা সরকার, বলছেন বিশিষ্টজনেরা। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এরা দেশমাতৃকার জন্য জীবন দান করেছে। আমি মনে করি বছরের একদিন নয়, এদেরকে আমাদের সবসময় স্মরণ করা দরকার। বুদ্ধিজীবীদের যে অবদান, এই লিগেসি তো আমরা ধরে রাখতে পারিনি। দুঃখজনক যে গত 16 বছরে তথাকথিত বুদ্ধিজীবীরা এরা ছিল এই ফ্যাসিবাদী শাসকের চাটুকার। 1971 সালের 14ই ডিসেম্বর স্বাধীনতার দ্বার প্রান্তে মুক্তিকামী বাঙালিরা। ঠিক সেই মুহূর্তে দেশের সূর্য সন্তানদেরকে বেছে বেছে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। যাদের ত্যাগ আর তিতিক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে তাদের যে অবদান, তা এই জাতি স্মরণ করবে দীর্ঘদিন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।